এবার 2025 আইপিএলের আগে পাঞ্জাব কিংসের শিবিরে তুমুল অশান্তি। তাই এবার চণ্ডীগড় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রীতি জিন্টা। তবে 2025 আইপিএলের আগে পাঞ্জাব কিংসের এক কর্ণধার শেয়ার বিক্রি করতে চাইছেন। তবে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএলে পরবর্তী মৌসুমের জন্য একটি বিশাল মেগা নিলাম আয়োজন করা হবে, যার জন্য এবার ফ্র্যাঞ্চাইজিরা আগে থেকেই বিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করেছে। তবে বলা হচ্ছে এবার অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে 2025 আইপিএলে। তবে তার আগেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে বড় বিরোধ সামনে আসছে। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স কেকেআরের মালিক শাহরুখ খান এবং পাঞ্জাব কিংসের সহ মালিক নেস ওয়াদিয়ার মধ্যে ঝগড়ার খবর প্রকাশ হয়েছিল। তবে এবার পাঞ্জাব কিংসের ফ্র্যাঞ্চাইজিতে মতবিরোধের একটা ঘটনা প্রকাশ্যে আসছে। তবে ভোটাধিকারের এই বিষয়টি হাইকোর্টেও পৌঁছে গিয়েছে, কারণ প্রকৃতপক্ষে পাঞ্জাব কিংসের ফ্র্যাঞ্চাইজির মধ্যে 4 জন মালিক রয়েছে, যাদের মধ্যে একজন হলেন প্রীতি জিন্টা। তবে এই অভিনেত্রী এবার অন্য প্রমোটারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ চেয়েছে। এই নিয়ে তিনি চণ্ডীগড় হাইকোর্টে গিয়েছিলেন প্রীতি জিন্টা। সেখানে তিনি আলিপ করেছেন এই আবেদনে। তিনি সহমালিক মোহিত বর্মনকে তার শেয়ারের একটি অংশ অন্য কোনো পক্ষের কাছে বিক্রি করা থেকে বিরত রাখতে চেয়েছেন সুপরিচিত বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। তবে কফি এইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পাঞ্জাব কিংসের ফ্র্যাঞ্চাইজিতে 23% শেয়ার কিনেছেন। তবে প্রকৃতপক্ষে কফি এইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডের বর্তমানে সবচেয়ে বেশি 78% শেয়ার রয়েছে। তবে তৃতীয় মালিক নেস ওয়াদিয়া, তার 23% শেয়ার রয়েছে এবং যেখানে চতুর্থ মালিক করুণ পল, যাদের শেয়ার রয়েছে বাকি অংশ। তবে ডাবর কোম্পানির সঙ্গে যুক্ত বর্মন শেয়ার বিক্রি করতে অস্বীকার করেছেন, কিন্তু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বর্মন তার 11.5% শেয়ার অন্য দলের কাছে বিক্রি করতে চাইছেন। নিয়ম অনুযায়ী বিদ্যমান প্রমোটার তা কিনতে অস্বীকার করলে তবে গ্রুপের বাইরে কোনো দলের কাছে শেয়ার বিক্রি করা যাবে। তাই এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবার প্রীতি জিন্টা। তবে আগামী আগস্টের 20 তারিখের মধ্যে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে 2022 সালে আইপিএলে 2টি নতুন দল অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপর থেকে ফ্র্যাঞ্চাইজিদের মূল্যায়ন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একটি সফল ফ্র্যাঞ্চাইজির মূল্য 5300 থেকে 5800 কোটি টাকার মধ্যে হতে পারে। তবে যদি এই পদ্ধতিতে দেখা যায় তাহলে 11.5% শেয়ার অর্থাৎ 540 থেকে 600 কোটি টাকার মধ্যে হতে পারে। তাই এবার এমন পরিস্থিতিতে এই বড় অংশদারিত্বের জন্য ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে বড় লড়াই দেখা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। এই ধরনের আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।